নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা তো জানেনই আমি মায়াপুরে এসেছি, কালকে এসেছিলাম। তো আজকে আমি সারাদিন কি করব সেটাই আপনাদেরকে বলবো বলেছিলাম। তো আজকে সকাল 4টের সময় উঠে আমি সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে, ফোন তো নিয়ে যেতে দেয়নি, তাই আপনাদেরকে দর্শন করাতে পারিনি। তো ওইখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে, যেখানে সবাই স্নান করে। তো টোটোতে করে চলে এসেছিলাম। এই যে এটা হচ্ছে গঙ্গার ঘাট, শ্রীলা প্রভুপাদের গঙ্গা স্নান ঘাট। আমরা গঙ্গার ঘাটটা একটু দেখে নিতে যাচ্ছিলাম। আসলে গঙ্গা স্নান করার একটু ইচ্ছা ছিল, তো গঙ্গার ঘাটটা একটু দেখে নেবো, চলুন। এই যে এটা হচ্ছে গঙ্গার ঘাটটা, খুবই সুন্দর। সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন, একদম শান্ত পরিবেশ, আর গঙ্গার ঘাটে সুন্দর হাওয়া দিচ্ছিল। আমরা যখন এসেছিলাম তখন বাজছিল 5:30। তো 5:30টার দৃশ্য এটাই ছিল। চলুন আমরা একটু ঘাটের সামনাসামনি যাই। এখানে ভোগও দেওয়া হয়, মা গঙ্গার পুজো হয়, এখানে ভোগ দেওয়া হয়। এই যে ঘাটটা, একদিকে ছেলেদের স্নান করার ঘাট আর একদিকে মেয়েদের স্নান করার ঘাট। কিন্তু বন্ধুরা জানেন, এখানে না চেঞ্জিংয়ের ঠিক ব্যবস্থাটা আমার ঠিক লাগলো না, তাই আমি আর স্নান করলাম না। কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলে স্নান করেছিল। খুব সুন্দর লাগছিল ঘাটটা। তো সকাল সকালই অনেকে স্নান করা শুরু করে দিয়েছিল। আমরা একটু চারিদিকটা ঘুরে নিয়েছিলাম, ঘুরে আমরা চলে এসেছিলাম। আর এটা হচ্ছে মা গঙ্গার একটা মন্দির। সকাল সকাল মন্দিরে উঠিনি, কারণ তো স্নান তো করিনি, তাই উঠতে পারলাম না। দূর থেকেই আপনাদেরকে দেখালাম। এবার আমরা আবারও টোটোতে করে নিজেদের রুমে চলে আসছিলাম। সকালবেলা বলে এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল। নিজেদের রুমে যাওয়ার আগে সকালে একটু জলখাবারটা বাইরে থেকেই করে নিলাম, লুচি আর আলুর দম। তো বন্ধুরা, রুমে গিয়ে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এই যে এই গোপী ড্রেসটাই আমি কালকে কিনেছিলাম। চলুন আমরা এবারে বাইরে ঘুরতে যাব। তো আমি আর ছেলে বেরিয়ে পড়েছি বাইরে যাওয়ার জন্য। চলুন আজকে সারাদিন কোথায় কোথায় ঘুরি, তো সেটা আপনাদেরকে দেখাবো। ঘুরতে যাওয়ার আগেই এখানে খাবারের কুপনটা কেটে নিতে হবে, কারণ পরে আর কুপনটা কাটা হবে না। এই যে আমরা 3টে কুপন কেটে নিয়েছিলাম ভোগের জন্য। তারপরে আমরা চলে গেছিলাম, টোটো করেছিলাম একটা, ওখান থেকেই টোটো করে আমরা চলে গেছিলাম গৌশালাতে। আপনারা যারা মায়াপুর এসেছেন তারা অবশ্যই জানেন গৌশালা কোথায়। তো গৌশালাতে আমরাও চলে গেছিলাম। খুব সুন্দর চারিদিকে গাছ আর গাছ। এই যে পৌঁছে গেছি গৌশালায়। ভিতরে যাওয়া যাক। এখানে মহাভারত, গীতা এগুলো সব বিক্রি করছেন এনারা গেটের সামনেই। আর এখানে একটা দোকান আছে। এখানে এই গরুদেরই মানে খাঁটি যে দুধ দিয়ে ঘি বলুন, ক্ষীর, দই এসবই বিক্রি করেন। এদিকেও একটা দোকান আছে। তো এই উপরটা দিয়ে উঠে যেতে হবে, উপরে গৌশালা আছে। সবাই এখানে গৌশালাদের আসে। এই যে এই গরুটার সিংটা দেখুন, দেখেই একটু কেমন ভয় লাগছিল না? এই যে কত গরু বসে আছে দেখুন, ভালোই লাগছিল দেখে। তো আর এখানে 100 টাকায় 5টা খাবার। এটা হচ্ছে গরুদের খাবার। 100 টাকা দিলে 5টা এরকম খাবার দেবে, তুমি যে কোনো গরুকে খাওয়াতে পারো। তাই ছেলে একটা গরুকে খাওয়াতে গেছিলো। এই যে খাইয়ে দিচ্ছে, ওর তো ভয় লাগছে, তবুও খাওয়াবে। এই যে খেয়েই নিয়েছে কোনো রকমে। গরুটাও খুব শান্ত ছিল। তারপর ও আবার প্রণাম করতে ভুলে গেছিলো, আবার গিয়ে প্রণাম করে এসছে। ছেলের দেখে দেখে আমার একটু মন হলো, তাই আমিও গেলাম। আমার তো ওটা পড়েই গেল ভয়ে, আমার তো খুবই ভয় লাগছিল। একটু হাজব্যান্ডও একটু ফটো তুলে নিল। তো আমরা এই দোকানের সামনে চলে এসেছিলাম। এবার আমরাও একটু দেখতে চাইছিলাম কীরকম টেস্ট জিনিসটার।
তো আমরা নিয়ে নিয়েছিলাম ক্ষীর নিয়েছিলাম, আর নিয়েছিলাম লস্যি, আর নিয়েছিলাম দই। তো এখানে দেখুন সব দামগুলো দেওয়া আছে। এই যে আমরা ক্ষীর নিয়েছি, এটা লস্যি, আর দইটা খেয়ে ফেলেছিলাম। তো এবার আমরা আবারও ফিরে যাচ্ছি মন্দিরের দিকে যাচ্ছি। খুব বেশি রোদ ছিল, প্রচণ্ড গরমও লাগছিল। তো বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের কাছে। এই মন্দিরটা নতুন হচ্ছে। এই যে লাইনটা দেখছেন, এই লাইনটা হচ্ছে এই মন্দিরে ঢোকার জন্য। আর এই লাইনে দাঁড়ানোর জন্য এই যে আমরাও 200 টাকার একটা কুপন কেটেছি। তো এই 200 টাকার কুপন কেটে আমরাও লাইনে দাঁড়াবো। চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। বন্ধুরা, কালকে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই ভিডিওটা আপনারা প্লিজ একটু দেখবেন, একটু বড় হয়ে গেছে তো একটু দেখবেন প্লিজ। এই যে আমরা ভিতরে এসে গেছি, এই জায়গাটা দেখাচ্ছে, এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছেন, ওই সিংহাসনে বসবেন নরসিংহদেবের সিংহাসনটা রেডি হয়ে গেছে। আর এই যে পুরো ভিতরটা এরকম। আর ওই যে সামনের একটা স্টেজ মতন করা আছে, ওখানে শ্রীকৃষ্ণ, রাধারানী আর তার গোপীরা বিরাজ করবেন। ওনারা বলেছেন 2026-এর মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো দেখা যাক। তো বন্ধুরা, আমরা ঘুরে টুরে চলে এসেছি আবারও আমাদের হোটেলে। এবার এখানে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে ঘুরতে ঘুরতে। তো এই যে খাবারের লাইন দেখুন, খাবারের জন্য লাইন দিয়েছি। সকালেই তো আমরা কুপনটা কেটে নিয়েছিলাম। তো এই যে আজকে এইভাবে লাইনে দাঁড়াতে হয়েছে খাবারের জন্য। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আজকের ভিডিওগুলো এতটাই ছিল যে আমি কোনোভাবেই কাটতে পারছিলাম না, তাই একটু ভিডিওটা বড় হয়ে গেছে। আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আর প্লিজ কেউ স্কিপ করে যাবেন না। আমার নতুন পুরনো যত বন্ধু আছে তাদেরকে অনুরোধ করলাম। এই যে ভাত, একটা তরকারি, ডাল, আর এটা ছিল পনিরের তরকারি, আর একটু পায়েস। তো চলুন, আমরা আবারও জায়গা দেখে বসে পড়েছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার খেয়ে চলে এসেছিলাম বাড়িতে, একটু রেস্ট করে নিয়েছিলাম রুমে। তারপরে বিকেলবেলা আরেকটু সাজুগুজু করে আমরা বেরাচ্ছিলাম সন্ধ্যের দিকে ঘুরতে। সন্ধ্যেবেলায় ঘুরতে বেরিয়ে দেখছি এই যে যেমন সকালে প্রভাত ফেরি বেড়াই না শ্রীকৃষ্ণর, তেমন বিকেলেও এরা বেরিয়েছে। দেখতে খুব ভালো লাগছিল, তাই দাঁড়িয়ে পড়েছিলাম। খুব সুন্দর, সবাই দল বেঁধে শ্রীকৃষ্ণর নাম করে করে, হরে কৃষ্ণ করে করে যাচ্ছিল। আমারও খুব ভালো লাগছিল। হরে কৃষ্ণ করছিলেন সবাই। তো চলুন, এদের সঙ্গে আমরাও একটু যাই। এরাও মন্দিরে যাচ্ছে, এদের সঙ্গে আমরাও যাই, চলুন। এই যে আমি একটু রসকলি লাগিয়ে নিচ্ছিলাম। আমার এই রসকলিটা লাগাতে খুব ভালো লাগে। দেখুন তো বন্ধুরা, কেমন লাগছে আমাকে এই রসকলিটা লাগিয়ে। দেখুন সূর্য প্রায় ডুবে ডুবে এসেছে, আর এই জায়গাটা এত সুন্দর লাগছে, ঝর্ণা, ফোয়ারা, আর এই যে সব বাচ্চারা খেলা করছে। এবার আমরা যাচ্ছি, আমরা চলে এসেছি শিলা প্রভুপাদের পুষ্প সমাধিতে। তো আমরা এই ভিতরে চলে যাচ্ছিলাম, কিন্তু বন্ধুরা আমরা ফোনটা রাখতে ভুলে গেছিলাম, তাই আমরা আবারও ফোনটা রেখে গেছিলাম। তো এখানে বাইরে থেকে মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিই। খুবই সুন্দর লাগছিল বাইরে থেকে। ভেতর থেকে তো দেখাতে দেবে না, কারণ মোবাইলটা আমাদেরকে বাইরেই রেখে যেতে হবে। তো আপনারা যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন এই ভিতরটা কতটা সুন্দর হয়। এই যে এখানে জুতো রাখবার জায়গা, আর এখানে হচ্ছে মোবাইল রাখার জায়গা। তো আমরা মোবাইল জুতো রেখে মন্দিরের ভেতরটা ঘুরে আমরা বেরিয়ে এসেছিলাম। সন্ধ্যের দিকটাতে একটু খিদেও পেয়ে গেছিলো, তো ছেলে বলছিল কিছু খাবো। তো এখানে দেখছেন বন্ধুরা, মোমো, পিৎজা এইসব আছে না, এগুলো না সব নিরামিষ, এইগুলো কোনোটাই নন ভেজ নয়।
তো ইচ্ছাও হলো দেখতে যে কীরকম নিরামিষ এরা বার্গার পিৎজা বানায়। তো ছেলে বলল আমি বার্গার খাবো, তাই ওর জন্য একটা বার্গার অর্ডার দিয়েছিলাম। আর আমরা নিয়েছিলাম এই যে এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া নিয়েছিলাম। ছেলের বার্গার চলে এসেছিলো। এই বার্গারটা কিন্তু পনির দিয়ে তৈরি হয়েছে, আর এটা বাঁধাকপির পকোড়া। আর এটা কি জানেন, এটা হচ্ছে বেবিকর্নটাকে ওরা খুব সুন্দর মশলা দিয়ে মাখিয়ে দিয়েছিল, ঝাল ঝাল, খেতে খুবই ভালো লাগছিল। আর এই সন্ধ্যের এই ইস্কনটা খুব সুন্দর লাগছিল, তাই আপনাদেরকে দেখালাম। আর এই সারি দিয়ে দোকানগুলো, এখানে কিছু টুকটাক কেনাকাটা করে আমরা রুমে চলে গেছিলাম। আর আজকের ডিনারটা আমরা বাইরে করিনি, কারণ কি কালকে সকাল সকাল আমাদেরকে বেরোতে হবে, তো কাল আবার বাড়ি ফেরার পালা, তো সব কিছু প্যাকিং করতে হবে আমাদেরকে, তো তাই জন্য তাড়াতাড়ি রুমে চলে এসেছিলাম। আর হাজব্যান্ড বললেন কি খাবারটা আমি রুমে নিয়েই চলে আসছি। তো আমরা রুমে চলে এসেছি। রুমে এসে সব কিছু গুছিয়ে নিয়ে রাত্রেবেলায় তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। যাওয়ার আগে এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগছিল, আবার কবে আসবো জানি না। তো এই যে সকালবেলায় আমরা নেমে এসেছি, তখন 6টা বাজছে। এবার টাটা বলার পালা আমাদের। সকাল 3টে লাল চা নিয়ে নিয়েছিলাম। এবার আমরা টোটো ধরবো, এই যে টোটো ধরে নিয়েছি। এবার আমরা যাচ্ছি আবারও সেই জেটির ঘাটে। তো যাওয়ার আগে ইস্কনটা আবার দেখে যাচ্ছি। মনটা খুব খারাপ লাগছিল, যেতে একদমই ইচ্ছা করছিল না। দুদিনে কি কারোর ঘোরা হয় বলুন? দুদিনই ছুটি ছিল, তাই দুদিনের মধ্যেই ঘুরে নিতে হলো। আবার যদি কোনো দিন সময় পাই, একটু বেশি সময় নিয়ে হাতে, তবেই আসবো। খুবই ভালো লাগছিল যেতে এখানটায়। এই যে চলে এসেছিলাম আমরা শ্রী চৈতন্যদেবের জন্মদিন। এই যে এখানে আবারও লঞ্চের জন্য কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটা হলো। মায়াপুর লঞ্চ ঘাট, আবারও আমরা লঞ্চে উঠবো। এই লঞ্চে করে আমরা যাব নবদ্বীপে। আমরা এখন মায়াপুরে ছিলাম। এই যে আজকে সকাল এসেছি, তো ওদের লঞ্চটা ফাঁকা ছিল। আমাদের লঞ্চটা চলতে শুরু করে দিয়েছে। এবার আমরা যাব নবদ্বীপে। এই যে নবদ্বীপ স্টেশন আমরা চলে এসেছি। লঞ্চ থেকে নেমে আমরা ট্রেনে চলে এসেছিলাম। ট্রেনে উঠবো আর ঝালমুড়ি খাবো না, তাই কি হয়, তাই একটা ঝালমুড়ি নিয়েছিলাম। একটা নয়, 3টে নিয়েছিলাম। ঝালমুড়ি খেতে আরও অনেক কিছুই খাওয়া হলো টুকটাক। এই যে বাড়ির দিকে চলেই এসেছি। বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো একটু ধৈর্য ধরে দেখবেন প্লিজ, আর স্কিপ করবেন না কেউ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।